আমিনুল ইসলাম বুলবুল ভাই ফিরছেন, বাংলাদেশে ফিরছেন, অস্ট্রেলিয়া থেকে ফিরছেন, কয়েকদিনের মধ্যেই ফিরছেন। বিসিবি প্রেসিডেন্টের দায়িত্বে আছেন বুলবুল ভাই। সেই পোস্টটা তো অবৈতনিক, বিসিবি প্রেসিডেন্ট হিসেবে কোনো বেতন তো আর তিনি পান না। আর যেহেতু তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রতিষ্ঠানটার প্রধান, ফলে কখন তিনি অস্ট্রেলিয়া গেলেন, কখন তিনি বাংলাদেশে ফিরলেন, এই জন্য কারো কাছ থেকে তার অনুমতি নিতে হয় না, বা জবাবদিহিতারও কিছু আসলে নেই। এই কথা ইন্টারভিউতে বুলবুল ভাই নিজেই বলেছেন, সত্যি কথা। বুলবুল ভাই এইবার প্রায় মাসখানেকেরও বেশি সময় পর যে বাংলাদেশে ফিরছেন, ফিরে কিন্তু তাকে অনেকগুলা জবাবদিহিতার মুখে পড়তে হবে। বাংলাদেশের নতুন সরকারের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে তিনি যে একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছেন, ওই যে তদন্ত কমিটি নিয়ে পাল্টা একটা চিঠি যে তিনি দিয়েছেন, একক ক্ষমতা বলে যে দিয়েছেন, সেটা জবাবদিহিতার মুখে তাকে পড়তে হবে। বুলবুল ভাইকে দুইটা তদন্ত কমিটির জবাবদিহিতার মুখে পড়তে হবে। বিসিবি নির্বাচনটা কিভাবে হয়েছে সেই তদন্ত কমিটি, এবং আরও একটা তদন্ত কমিটি তো গঠিত হবার কথা যে বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলেনি, এগুলোর মুখোমুখি তাকে হতে হবে। তাকে মুখোমুখি হতে হবে বিসিবির ইন্টারনাল যে বিভিন্ন ইস্যুজ রয়েছে, এবং সেইখান থেকে তার একজন বিসিবি পরিচালক আমজাদ হোসেন তিনি যে পদত্যাগ করেছেন, সেগুলো নিয়েও তার কলিগদের প্রশ্নের মুখোমুখি বুলবুল ভাইকে হতে হবে, হতে হবার কথা। সংগঠকদের প্রশ্নের মুখে তাকে পড়তে হবে, কোর্টের প্রশ্নের মুখেও তাকে পড়তে হতে পারে, ক্রিকেটারদের প্রশ্নের মুখেও আমিনুল ইসলাম বুলবুল ভাইকে পড়তে হবে। ফলে বুলবুল ভাইয়ের এইবারের ফেরাটা কিন্তু অন্যরকম। বিসিবি থেকে কখন তিনি বাংলাদেশে থাকলেন, কখন অস্ট্রেলিয়া গেলেন, সেইটা কি ম্যাটার করে না? অনেক কথা হয়েছে যে না ঠিক আছে, এখনকার পৃথিবীতে ওয়ার্ক ফ্রম হোম যদি হয় তাহলে ওয়ার্ক ফ্রম মেলবোর্নও আসলে হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের পদটা কি এতটাই হালকা, এতটাই খেলো যে ধরেন 1.5 মাস ধরে বিসিবি প্রেসিডেন্ট অন্য দেশে থেকেও দায়িত্ব পালন করতে পারবেন? কাজ তো হয়েছে, বিসিবি তো আর বন্ধ হয়ে যায়নি, তো সেই কাজ তো সবসময় সব জায়গাতে হবে। ঠিক আছে, সেই জবাবদিহিতে তিনি না করলেন, কিন্তু এই যে এত এত জবাবদিহিতার কথাগুলো যে আমি বললাম, সেগুলো সামলে বুলবুল ভাই কি টিকতে পারবেন এই দফায়? বিসিবি প্রেসিডেন্ট হিসেবে 4 বছরের যে মেয়াদ, যে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন তিনি দেখেছেন, সেই স্বপ্ন পূরণ কি হবে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের? বুলবুল ভাই অনেকগুলা জায়গাতেই ঝামেলা পাকিয়ে রেখেছেন, এবং সেইখানটাতে তার যে স্বেচ্ছাচারিতা, তার যে একক সিদ্ধান্ত নেবার ব্যাপার স্যাপার, সেগুলো অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে বাংলাদেশের বাস্তবতায় যদি আপনি বলেন, তাহলে বুলবুল ভাইয়ের ওই চিঠিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ করে যে একটা প্রেস রিলিজ পাঠিয়েছে সেটা, এবং জানা গেছে সেই প্রেস রিলিজটা বিসিবির কারোর সঙ্গে কনসাল্ট করে তিনি করেন নাই। অন্ততপক্ষে বিসিবির কোনো বোর্ড মিটিং, বিসিবির সভা মিনিটসের মধ্যে রয়েছে এরকম কোনো কিছু না। তিনি ওরকম একটা তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ করে এনএসসির একটা প্রেস রিলিজ দিয়ে দিলেন, এবং পরোক্ষ হুমকি দিয়ে দিলেন যে এইটা যদি ইলেকশন নিয়ে কোনো কথাবার্তা বলা হয়, তদন্ত করা হয়, বিসিবি যদি অন্য রকম, সরকার যদি এই তদন্ত কমিটি অন্য কোনো রকম কিছু ভাবে, তাহলে আইসিসি থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করে দেওয়া, এরকম পরোক্ষ হুমকি টুমকি তিনি দিয়েছেন। এনএসসির চেয়ারম্যান তো পদাধিকার বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, আমিনুল হককে তিনি চ্যালেঞ্জ করেননি? চ্যালেঞ্জ করেছেন। এখন যখন বাংলাদেশে এসেছেন, তার তো এই প্রশ্নের মুখে পড়তেই হবে যে ওই চিঠিটা তিনি মিডিয়া রিলিজটা কিভাবে দিলেন, কোন বাস্তবতায় তিনি দিলেন। তদন্ত কমিটির মুখোমুখি বুলবুল ভাইকে হতে হবে। বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের সর্বশেষ যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্নের জায়গা রয়েছে। এখন যখন এনএসসি একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছে, আনুষ্ঠানিকভাবে সেই তদন্ত কমিটির কাছে জবাবদিহিতা আমিনুল ইসলাম বুলবুল ভাইকে করতে হবে, এবং স্পেশালি ওই যে দেশের 64টা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর নির্বাচনে ডিসিদের যে হচ্ছে গিয়ে চিঠিকে তিনি পাল্টে দিয়েছিলেন, পাল্টা চিঠি দিয়ে কোন ক্ষমতা বলে তিনি আসলে দিয়েছেন নির্বাচন যদি প্রভাবিত করতে না চান, তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার সাথে কোন যোগ সাজসে তিনি এগুলো করেছেন, এবং ওই যে ক্লাবগুলো যাদেরকে হচ্ছে গিয়ে কোর্টের রায়ে একবার স্থগিত করা হয়, কাউন্সিলরশিপ আবার দেওয়া হয়, আবার স্থগিত করা হয়, এইসব প্রশ্নের মুখোমুখিও তদন্ত কমিটির সামনে গিয়ে আমিনুল ইসলাম বুলবুল ভাইকে
হতে হবে। আর আরেকটা তদন্ত কমিটি, আমি জানি না ঈদের পরে তো কয়েকদিন পরে ওই তদন্ত কমিটিটা এখনো কেন গঠিত হচ্ছে না, যে বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলতে পারেনি। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই বলেছেন যে তিনি সেটা করে দিবেন, এবং সেই তদন্ত কমিটির মুখোমুখিও আমিনুল ইসলাম বুলবুল ভাইকে হতে হবে। সেই ক্ষেত্রে আবার তখনকার ক্রীড়া উপদেষ্টা, প্রতিমন্ত্রী তার উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন, এবং পরের যে উপদেষ্টা আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল, তার সঙ্গে কোন যোগ সাজসে বাংলাদেশ বিশ্বকাপকে খেলতে পারেনি, খেলতে দেয়নি, সেখানটাতে বুলবুল ভাইয়ের ভূমিকা, ক্রিকেট বোর্ডের ভূমিকা কি ছিল, সেই প্রশ্নের মুখোমুখিও তো তাকে আসলে হতে হবে। তাকে মুখোমুখি হতে হবে এই যে আমি বলছিলাম যে আমাদের ক্লাব সংগঠকরা রয়েছেন তাদের, এবং সেইখানটাতে একটা বড় অংশ তার বিপক্ষে বিদ্রোহ করেছে না, খেলা হচ্ছে না, সব জায়গায় খেলা বন্ধ হয়ে আছে। আমি জানি না ওই ঘটনা প্রবাহ কোর্ট কাছারিতে চলে যায় কিনা, আইন আদালতে চলে যায় কিনা, সেই পর্যন্ত বুলবুলকে নিয়ে যাওয়া হবে কিনা। আর বেশি করে মুখোমুখি হতে হওয়া উচিত আমাদের ক্রিকেটারদের রুটি রুজির পথ তো মোটামুটি বন্ধ করে দিয়েছেন। বড় বড় কাজ তিনি করেন, বড় বড় কথা তিনি বলেন। ওই যে বিশ্বকাপে খেলতে যাইনি, আমরা একটা 4 দিনের টুর্নামেন্ট করে আমরা 10 কোটি টাকা খরচ করে ফেললাম, বিরাট প্রাইজ মানি দিলাম, কিন্তু আমাদের দেশের সিংহভাগ ক্রিকেটারের বেঁচে থাকার মূল যে অবলম্বন, সেই লিগ ক্রিকেটের কি অবস্থা, ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের কি অবস্থা? অন্যান্য বছর তো এই সময়ের মধ্যে দলবদল হয়ে যায়, লিগের সূচি হয়ে যায়, লিগের এইবারের কোথাও কোনো সারা শব্দ নাই। কেননা এই বুলবুলের বোর্ডের অধীনে তো অধিকাংশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো লিগ খেলবে না। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সেই ব্যর্থতার দায় কি তারও না? তিনি সেই সমস্যার সমাধানে কি পদক্ষেপ নিয়েছেন, গত 1 মাস 1.5 মাসে কি পদক্ষেপ নিয়েছেন, যত সময় ঘনিয়ে আসছে তত কি পদক্ষেপ নিয়েছেন? অস্ট্রেলিয়ায় গিয়ে বসে থাকলে পদক্ষেপটা কিভাবে নেবেন আমাকে বলেন তো দেখি। এই যে আমাদের ক্রিকেটার জাকের আলী অনেক ফেসবুকে স্ট্যাটাস দেন, আক্ষেপ ভরা স্ট্যাটাস দেন যে এক সময় আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলতাম, সেইটা নিয়ে আপনারা ট্রল করেন, অনেকে ট্রল করেন। ভাই, এই ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে বাংলাদেশের প্রিমিয়ার সব ক্রিকেটারদের রুটি রুজির ব্যবস্থা হয়। ন্যাশনাল টিমের কন্ট্রাক্টেড ওই যে 25-30 জন ক্রিকেটার রয়েছেন তাদের কথা বাদ দেন, তার বাইরে যে আমাদের যে 100 জন ক্রিকেটার রয়েছেন তাদের মূল আয়ের জায়গায় এই ঢাকা প্রিমিয়ার লিগ। কোথায় সেই প্রিমিয়ার লিগ বন্ধ হয়েছে? জাকের আলী অনেক আক্ষেপ বড় স্ট্যাটাস দেন, সেটা নিয়ে আমরা হাসাহাসি করি, সেটা নিয়ে আমরা ট্রোল করি। আমাদের নুরুল হাসান সোহান আরেক ক্রিকেটারও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে প্রিমিয়ার লিগের স্মৃতিটা সবসময় বিশেষ কিছু, নতুন সিজন শুরু হওয়ার অপেক্ষা। কোথায় সেই সিজন? কোনো দিকের কি কোনো হাওয়া বাতাস রয়েছে? এই সময়ের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের তার ওই স্বেচ্ছাচারিতার আরও একটা নমুনা দিয়ে দেখিয়েছেন তিনি, যেখানটাতে মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে আমজাদ হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে তিনি দিতেই পারেন, দায়িত্ব পুনর্বন্টন করতেই পারেন, কিন্তু সেটা তো একটা প্রসেস আছে, সেটা তো একটা ওয়ে আছে। অসম্মানজনক উপায়ে যদি সেটা করেন তাহলে তো ঘরও ঠিক থাকবে না, যেমন ঠিক থাকেনি। আমজাদ হোসেন সেই অসম্মানটা না নিতে পেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন। ক্রিকেট বোর্ডের পরিচালকদের মধ্যে ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন নাম্বার 1, এখন আমজাদ হোসেন পদত্যাগ করলেন নাম্বার 2। এই পদত্যাগের পাল্লা যত দিন যাবে তত আরো ভারী হতে থাকবে বলেই আমার কাছে মনে হয়। আমি অনেক আগেই আপনাদেরকে একটা কথা বলেছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বিদায় হবে অসম্মানজনকভাবে, ভীষণ রকম অসম্মানজনকভাবে, এবং আমার কথাতে আমি এখনো অটল। আমি সেটা দেখতে পাচ্ছি যে সেই অসম্মানের বিদায় বুলবুল ভাইয়ের জন্য ওয়েট করে আছে। আমি বলেছিলাম যে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফল পরবর্তী সময়টাতে ক্রিকেট বোর্ডে যে 4 বছরের মেয়াদ, তারা 4 মাস কাটিয়েছিল, আর 4 মাস তারা কাটাতে পারবে না। এবং আমার এখনও সেটাই মনে হয় যে ওই 4 মাস সময় এই ক্রিকেট বোর্ডের হাতে আর নাই। এই ক্রিকেট বোর্ডকে ভেঙে ফেলা হবে, এই ক্রিকেট বোর্ডকে বিদায় নিতে হবে। কোনভাবে, কোন প্রক্রিয়ায় নিতে হবে সেইগুলো আমি জানি না, কিন্তু যেই নির্বাচনটা, প্রশ্নবিদ্ধ নির্বাচনটা তারা করেছিলেন, সেইটা করে পার পাওয়া যাবে বলে এখনকার সময় আমার কাছে মনে হয় না। এবং বিশ্বকাপটা বাংলাদেশ যেভাবে খেলতে পারেনি, সেইখান থেকেও বুলবুল ভাইয়ের দায় মুক্তির জায়গা আছে বলে আমার কাছে মনে হয় না। বুলবুল ভাই যখন বাংলাদেশ ক্রিকেটে এসেছিলেন তিনি এই যে যখন প্রথমবারের মতো গত বছর আসলেন, বলেছিলেন মুখে মুখে যে জমি বিক্রি করতে এসেছেন। জমি বিক্রি করতে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন, এবং তারপরে তিনি বলেছিলেন যে একটা কুইক টি-20 ইনিংস খেলতে চান, বিসিবির পরে নির্বাচনটা দিয়েই তিনি চলে যাবেন। যদি তিনি চলে যেতে পারতেন, বাংলাদেশ ক্রিকেটে তিনি স্মরণীয় হয়ে থাকতে পারতেন। লোভ সংবরণ করেছেন, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের মতো মর্যাদাপূর্ণ আসনটাতেও তিনি স্থায়ী হিসেবে গেড়ে যেতে চাননি। যা বলেছিলেন, কথা রেখেছেন, নির্বাচন দিয়ে তিনি চলে গেছেন, কিন্তু তিনি তো সেটা করেননি। লোভের কাছে বরং আত্মসমর্পণ করেছেন। ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আরো 4 বছর থাকার লোভে তিনি সেই নির্বাচন করেছেন, এবং ওই নির্বাচনে তখনকার সরকারের সঙ্গে যোগ সাজসে অনেক নয়ছই তিনি করেছেন।
এইবার তাই বুলবুল ভাই যখন ফিরছেন ফেরাটা অন্যরকম হবে, এবং সেই ফেরাটা আমার কাছে মনে হয় চিরতরে চলে যাওয়ার জন্যই বুলবুল ভাইয়ের এই ফেরা কিনা। ওই প্রশ্নটা এখন ক্রমশ বড় থেকে আরো বড় হয়ে উঠছে। আমার তো মনে হয় না বুলবুল ভাইরা খুব বেশি দিন আর, আমিনুল ইসলাম বুলবুল অন্ততপক্ষে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে খুব বেশি দিন আর থাকতে পারবেন বলে আমার